দেখছেন এক ফোনে বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। বজবজের যুব তৃণমূল নেতাকে গুলি, নোদাখালীতে গুলিবিদ্ধ রায়পুরের যুব তৃণমূল সভাপতি। বাইকে যাওয়ার সময় পিছন থেকে হামলা, ব্যবসায়িক বিবাদ নাকি অন্য কোনো কারণ? কেন টার্গেট খতিয়ে দেখছে পুলিশ। আর এই খবরের দিকে যেমন আমরা নজর রাখবো, এর পাশাপাশি আরো একটি খবরের দিকে নজর রাখতে হচ্ছে স্ত্রীর কারসাজিতে স্বামীর আবাস। দাসপুরে বেনিয়মের পর্দা ফাঁস, পাকা ঘর থাকলেও গোয়াল ঘর দেখিয়ে কাজ হাসিলের অভিযোগ। অযোগ্য হয়েও তালিকায় আবাস সমীক্ষকের স্বামীর নাম। তদন্তের আশ্বাস বিডিওর। প্রকল্পের নাম বাংলার বাড়ি। গরিবদের পাকা বাড়ি তৈরির জন্য টাকা দিচ্ছে রাজ্য সরকার। সেই তালিকায় স্বামীর নাম তুলতে স্ত্রীর কারসাজি। চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। এই দেখুন, একতলা পাকা বাড়ি। দাসপুরের ডিহিচেতুয়া গ্রামে এ বাড়ির বাসিন্দা বামাপদ চাকি। তাঁরই নাম উঠেছে বাংলার বাড়ি প্রকল্পে। প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির জন্য ইটও পড়ে গিয়েছে। কিন্তু কিভাবে নাম উঠল বাংলার বাড়ি প্রকল্পে? বামাপদের স্ত্রী রিঙ্কু, তিনি আশা কর্মী। আবাসের সমীক্ষক টিমের সদস্য ছিলেন রিঙ্কু। অভিযোগ, পাকা বাড়ির তথ্য গোপন করেন রিঙ্কু। গোয়াল ঘরকে বসত বাড়ি দেখিয়ে স্বামীর নাম তুলতে কারসাজি করেন। আপনি কি তাহলে কি টাকা ফেরত দেবেন না আপনি ঘর করবেন? আমার স্ত্রীকে বলি, আপনার স্ত্রীর সঙ্গে তো খারাপ সম্পর্ক, সেই আমাকে যোগাযোগ করে দিচ্ছে। এবারে মানে এটা কি করেছিল? আপনার স্ত্রী করেছিল? আপনার স্ত্রী সার্ভে, আমার প্রথমে সার্ভে তো সেই করেছে, সে যেহেতু তার একটা ক্ষমতা আছে সে করে দিয়েছে আপনার। কিন্তু আপনি মনে প্রাণে বলুন দেখি, আপনি যোগ্য হলে তাকে বলবো যে আমার পাওয়ার যোগ্য নয়। করতেছিলাম আমার উপর, আমি শুধু ঘর চিনি দিয়া, এটা বামা চাকির বাড়ি, সার্ভের কাজ করছিল অফিসার। হ্যাঁ, যারা আশাকর্মী তো, হ্যাঁ কি না? হ্যাঁ, যারা কমপ্লেইন আশাকর্মী তো, আপনি বাড়ি দেখেছিলেন তো? হ্যাঁ, যারা ব্যাস অতটুকুই, আর কিছু নয়, আর কিছু আমার শুধু দায়িত্ব ছিল বাড়িটা দেখানো। টাকা দিচ্ছে রাজ্য, কিন্তু সেই প্রকল্পে নাম তুলতে কারসাজির অভিযোগ। এতে রাজ্যের বদনাম হওয়ার আশঙ্কা। এর দায় কার, উঠছে প্রশ্ন। তদন্তের আশ্বাস দাসপুরের বিডিও। সরকারি যে নিয়ম অনুযায়ী আমরা ওনাকে আগে প্রথমে বলবো, ওনাকে একটা নোটিশ করবো, নোটিশ করে আমরা ডাকবো। উনি যদি স্বেচ্ছায় টাকাটা দেন ভালো, আর না হলে আমাদের যেটা সরকারি যেটা গাইডলাইন আছে, নিয়ম আছে, যেটা ওটাকে আবার ওনার এগেনস্টে একটা এফআইআর হবে। এফআইআর এর টাকাটা কিন্তু আমাদেরকে কিন্তু উদ্ধার করতে হবে। দাসপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।